ওকে, আমরা আজকে যে ভিডিওতে দেখব সেটা হচ্ছে আমার 2 বিট অ্যাডার। তো 2 বিট অ্যাডার কীভাবে আমি ইউজ করতে পারি, আমি হাফ অ্যাডার ফুল অ্যাডার কীভাবে করতে হয় সেটা জানি। এখন আমি ফুল অ্যাডার দিয়ে আমি 2 বিট অ্যাডার ক্রিয়েট করে ফেলবো। সো আমার যেহেতু ফুল অ্যাডার করা আছে, আমি ফুল অ্যাডারটা নিয়ে আসি। ফুল অ্যাডার, সেটা আমার হচ্ছে ফুল অ্যাডার। এটাকে একটু চেঞ্জ করে নিই, আমার আরেকটা ফুল অ্যাডার আছে, রাইট? সো ফুল অ্যাডার নিয়ে আসি। যেহেতু 2 বিট করতে বলছে, সো আমাকে 2টা ফুল অ্যাডার লাগবে। ওকে, এখন আমার ইনপুট লাগতেছে আর আউটপুটটা তো পাব, রাইট? তো আউটপুটটা হচ্ছে আমার, ইনপুট হচ্ছে 2 বিট, আমি কোন বিটে রাখতে চাচ্ছি এটা আমার উপর ডিপেন্ড করবে। আমি এটা এই দুটা ইনপুট রাখতেছি। ওকে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আর রাইট, সো এটা পরে এডিট করে দিচ্ছি। আর হচ্ছে আমার একটা গ্রাউন্ড লাগবে, যেহেতু আমার গ্রাউন্ড মানে হচ্ছে 0, আর 5 বিটে কোনো সময় কিছু থাকবে না, সো আমাদেরকে 0 করে রাখতে হবে। ওয়ারিংটা করে ফেলি। এখানে সিটাকে আমি বলে দিলাম, আমি যে কোনো দুটো নিয়ে, এখানে আমার এইটা হচ্ছে ক্যারি হিসেবে কাজ করতেছে, আমি বলে দিলাম। ওকে, সিটা না, ডিজাইনের সুবিধার্থে একে আমি ক্যারি হিসেবে ধরতেছি এবং পাস করতেছি পরেরটা। ইনপুট আউটপুটটা হচ্ছে এইগুলি। তোমার ইনপুট হচ্ছে, এটা হচ্ছে B0, এটা হচ্ছে C0, দুটো অ্যাড করতেছি। এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1। সো আমার আউটপুটগুলো আমি বুঝতে পারতেছি কোনগুলো। এই যে একটা সাম, এই যে একটা সাম, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, টোটাল রেজাল্ট। সো আমি এটা কানেক্ট করে দিই। হচ্ছে আমার ক্যারি থেকে আসতেছে, আমার সাম থেকে আসতেছে, এটা আসছে S0, রাইট? ওকে, সো এখন এইগুলোর নাম দিয়ে দিই আমি, নাম দিয়ে দিলে আমার এই 2 বিট অ্যাডার ডান, রাইট? তো আমি এটাকে B0 C0 দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে B1, C1। ওকে, সো আমার এখানে যেটা কাজ করলাম সেটা আমি একটু বুঝিয়ে বললে, সেটা হচ্ছে আমার এখানে 2 বিট আছে, 0 1 1 1। ওকে, সো আমি, এটা হচ্ছে আমার B0, এটা হচ্ছে আমার C0, এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1, রাইট? 2 বিট যেহেতু আমার দুটো বিট, বা আমি এটাকে বলতে পারি হচ্ছে B0 B1, B0 B1, B0 B1 হচ্ছে এটা, C0 C1টা হচ্ছে আমার এটা, রাইট? C0 C1। তো এখন যখন যোগ করতেছি হচ্ছে B0 C0 আর এবং C1 যোগ করে আমি পাচ্ছি হচ্ছে S0 S1, আর হচ্ছে যেহেতু C1টা C0টা আমার যোগ হচ্ছে এই তিনটার সাথে, রাইট? B1 C1 এর সাথে, সো আমার শুরু থাকতেছে C1, যেটা কিনা আমার টোটাল রেজাল্ট হিসেবে আসতেছে। টোটাল টোটাল রাইট, এই দুইটা যোগ 2 বিট অ্যাডিশন, এটা হচ্ছে আমার 2 বিট অ্যাডিশন, রাইট? তো আমি এটাই করবো এখন। যদি এখন সাবমিট করে দেখাই, সো লেটস সে 1, আর হচ্ছে আমি কি কি দিলাম, 1 1 নিলাম। সো এখানে আমি কি যোগ করলাম, 1 আর 3 4, 4 যদি হয় তাহলে আমার আসার কথা হচ্ছে 1 0 0 আসার কথা, রাইট? 4। ওকে, লেটস সি, এটা 1 এটা 1,
অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার B0 B1, রাইট? সো 1 হচ্ছে আমার 0, ওকে, হাতে 1 আছে, 1 1 0 1 আশা করছে C1 এ। সো C1 এ 1 কি আসছে? C1 এ 1 না আসার কারণ হচ্ছে যে আমি এইটাকে দিতে পারি না। আমাদের ডিজাইন আমি যখন আমি করি তখন তার ডিজাইনটা এই দুইটা হচ্ছে ইগনোর হচ্ছে, রাইট? সো আমাকে এটাকে অবশ্যই কোনোভাবে ক্যারি বানাতে পারি না। সো এটাকে না, আমি সেটাকেই ক্যারি বানাবো, ওকে? সো সেটাকে ক্যারি বানানোর জন্য আমার একটু ডিজাইনটা চেঞ্জ করতে হচ্ছে এখন, ওকে? নাহলে অ্যান্সার ভুল আসবে। আমার এইটাকেই বানাইতে হবে, ওকে? এটাকে আমাকে বানাতে হবে। এগুলি ঠিক আছে, এটা ক্যারিটা যাবে সিতে, রাইট? ওকে, সিতে যাবে, সিতে আমি দিয়ে দিচ্ছি, ওকে। সো এটা হচ্ছে ইনপুট, হচ্ছে আমার ইনপুট, আর গ্রাউন্ডটা হচ্ছে সিতে থাকবে ফার্স্ট একটা, ওকে। আমি কানেক্ট করে দিই। তো সিটা হচ্ছে আমার কানেক্টেড, রাইট? ওকে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এটাতে আসছি আমি, এটা হচ্ছে A0, কানেক্ট করে নিই A0 B0, ঠিক আছে? এটা হচ্ছে আমার, কানেক্ট করে নিই A1 B1, ওকে, ওকে। তো আমার সিতে হচ্ছে আমার ক্যারি যাবে, রাইট? সিতে ক্যারি যাবে না এতে ক্যারি আসবে? তিনোটা যোগ করা মানে তো সেম, যে কোনো একটাতে পাসে দিলেই হবে, কারণ এটা এডিশনই হচ্ছে আমার। এটাতে প্রবলেম ছিল না, বাট এটাতে আমার প্রবলেম ছিল, সিটাকে আমার নিতেই হবে, ওকে? আমি এটাকে সিতেই দিলাম বোঝার সুবিধার্থে। আর কিছু না, আর কোনো সমস্যা নেই। এখন আমি যদি এটা সিলেক্ট করে দেখি, 1 1 1 is giving us 101, মানে হচ্ছে 5 দিচ্ছে, এটা তো 5 না, রাইট? এটা হচ্ছে আমার 2 and 3, এটা হচ্ছে 4 হয়। এখন এটাকে সে 2 যদি নেয়, 3 and 2 5 হচ্ছে, ঠিক আছে, বাট সেটাকে 2 কখন নেবে? এটা 2, আচ্ছা, দেখে বলতেছি। ওকে, আমি বুঝতে পারলাম আমাদের যে ভুলটা হচ্ছিল সেটা হচ্ছে কি, আমরা এখানে যে বিটগুলো অ্যাড করতেছি, মানে এই দুইটাকে আমি পাশাপাশি লেখা মানে হচ্ছে আমার দুটো পাশাপাশি না, অ্যাকচুয়ালি, তাই না? সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঠিকই আছে, 0 1 1 1, তো সো এই দুইটা হচ্ছে আমার পাশাপাশি বিট না, আলাদা বিট, রাইট? সো সেই কারণে আমি বলতে পারছি এটা A0, সেটা 1 করে নিলাম, সিমুলেট করে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, যেটা হচ্ছে B1 হবে আর B0 হবে, রাইট? তাহলে হচ্ছে আমি কি করতেছিলাম, আমাদের যে ভুলটা হচ্ছিল সেটা হচ্ছিল আমি এই দুটো অন করে দিচ্ছিলাম। এই দুটো অন করা মানে হচ্ছে আমার কি, A0 A1 হচ্ছে 1 1, রাইট? B0 হচ্ছে 0, আবার B1 হচ্ছে 1, তার মানে হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে আমার এরকম যে, এই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমরা 0, সরি, কি করলাম এখানে, A0 আর হচ্ছে A1 B1 1, A1 B1 কোনটা, সরি, A1 B1 কোনটা,
A1 B1 এখানে তো সি দিয়ে বোঝানো হয়েছে। সো A1 A0 B1 B0, রাইট। সো আমি এই দুইটা হাই করতেছি, তার মানে হচ্ছে 1 1, আর হচ্ছে আমি কি হাই করছি, A0 হাই করছি, রাইট। এটা আমি যোগ করতেছিলাম। সো আমার এটা যোগ করা মানে কি, এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে 2 5, এই জন্য আমার 5 দেখাচ্ছে, রাইট। আমার ভ্যালুগুলো বুঝতে আর বসাতে প্রবলেম হচ্ছে, রাইট। সো তাছাড়া আমাদের 2 বিট অ্যাডার ওকে, আমি যেখানেই অ্যাড করি না কেন সেটা ঠিক আছে। একে শর্ট করে A0 B0 যদি আমি অ্যাড করতাম এটাও ঠিক ছিল। জাস্ট এটা আমি বুঝে সামনে আবার বললাম। এখন এটা 1, আর হচ্ছে যদি আমি B1 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে মানে আমার যেটা হচ্ছে 3 2 A0 2 and 3, আর এটা হচ্ছে 2 5 5 হচ্ছে, রাইট। সেটা মানে হচ্ছে এটা 1 এর সাথে আমি যদি 0 0 যোগ করি 1 ই হবে। 1 এর সাথে আমি কত যোগ করতে চাই, 1 এর সাথে আমি 1 যোগ করতে চাই, 2 হবে, যেটা আমি আউটপুট 2 দেখাচ্ছে। 1 এর সাথে আমি 3 যোগ করতে চাই, 1 3 হচ্ছে 4 4 দেখাচ্ছে 4। 1 এর সাথে আমি এখন 1 না, আমি 2 এর সাথে 3 যোগ এটা তো আমার 3 এর সাথে 1 যোগ করতে চাই, 3 এর সাথে 1 যোগ করলে 4, 3 এর সাথে আমি 2 যোগ করতে চাই 5, 3 এর সাথে 3 যোগ করতে চাই 6, রাইট। 6 পর্যন্ত আমরা যোগ করতে পারছি, রাইট। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, আই গেস। সিমিলার আর আমরা টাইমিং ডায়াগ্রামে অ্যাডার 2 বিট অ্যাডারের টাইমিং ডায়াগ্রাম দেখার, এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, রাইট। সো আমাদের বিটগুলো যেহেতু পাশাপাশি সেহেতু আমাদের বোঝার খাতিরে সেভাবে বুঝে নিতে হবে, রাইট। সো দ্যাটস ইট, এটা ছিল 2 বিট অ্যাডার। থ্যাংক ইউ।